চৈত্রের দাবদাহ আর ভ্যাপসা গরমের পর হঠাৎ একটানা বৃষ্টিতে জনজীবন নাজেহাল হয়ে উঠেছে। এই অসময়ের বৃষ্টি আর মেঘলা আবহাওয়া সাধারণ মানুষ ও কৃষকদের জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে এসেছে। একদিকে তপ্ত রোদে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টির কারণে দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা। কতদিন স্থায়ী হবে এই পরিস্থিতি, এখন এটাই যেন সবার প্রশ্ন। এই অবস্থায় নতুন করে তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ৮টি বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার বিষয়েও দেওয়া হয়েছে পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, সিলেট ও ঢাকাতেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুর ও যশোরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে এই অস্থায়ী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। প্রকৃতির এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে তা নিয়ে জনমনে কৌতূহল থাকলেও আপাতত বৃষ্টির এই ধারা আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে। ফারহানা হক, ATN বাংলা।